শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক রহমান জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৃহত্তর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তিনবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নারী পুরুষ নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশোভন আচরণের প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। ঝিনাইগাতী উপজেলার মাটি ও মানুষের প্রাণপ্রিয় এই নেতার বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত যেন বাতিল হয় এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম নির্বিঘ্নে চলার পরিবেশ সৃষ্টি হয়, সে দাবি তারা পুনরায় উপস্থাপন করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কটূক্তি করা, তার প্রতিবাদে আমাদের এই আজকের সমাবেশ প্রতিবাদ এবং আমাদের ঝিনাইগাতী উপজেলার একজন জনপ্রিয় এবং যিনি ইতিপূর্বে আমিনুল ইসলাম বাদশা বিগত সময়ে বহিষ্কার করা হচ্ছে দল থেকে। আমরা সবাই এই ঝিনাইগাতীবাসীর প্রাণের দাবি এবং ঝিনাইগাতী বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রাণের দাবি অতি বিলম্বে তাকে বহিষ্কার আদেশ তুলতে হবে। পক্ষ থেকে ঝিনাইগাতী বিএনপির পক্ষ থেকে, বাদশা চেয়ারম্যানের পক্ষ থেকে তারেক বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এবং আমাদের নেত্রী, আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আকুল আবেদন। সেই সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যানের আমিনুল ইসলাম বাদশা চেয়ারম্যানের যে বহিষ্কারটা, সেটাও প্রত্যাহার করে তাকে দলের কাজ করার জন্য এবং ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা সাহেবের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য তারেক রহমানের কাছে আজকের এই দাবি নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি।